হ্যালো বন্ধুরা, আমি দেবর্ষী। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইলেকট্রোডাইনামিক্সের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বা কোশ্চেন, যেটা গ্রিফিথ থেকে নেওয়া হয়েছে। এটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের একটা ইম্পর্টেন্ট প্রবলেম। তো এই ভিডিওর দুটো পার্ট আছে। প্রথম পার্টে আমরা গ্রিফিথের ওই প্রবলেমটা সলভ করব এবং তারপর দেখব এই কনসেপ্টের উপর বেস করে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছিল সিএসআইআর নেটে 2011 মোস্ট প্রবাবলি, এবং সেই কোশ্চেনটা আমরা এই কনসেপ্টের উপর বেস করে সলভ করব। তাহলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে টোটাল টপিকটা বোঝা যাবে। তো আমি ফার্স্টে শুরু করছি। A long solenoid with radius A and n turns per unit length carries a time dependent current IT in the phi cap direction. Find the electric field, both direction and magnitude, at a distance s from the axis, both inside and outside the solenoid. পুরো কোশ্চেনটা আমি জিস্টটা বলে দিচ্ছি যে একটা লং সলিনয়েড আছে যার রেডিয়াস হলো এ, এবং তার প্রতি একক দৈর্ঘ্যে টার্ন সংখ্যা, নাম্বার অফ টার্নস, পাক সংখ্যা হলো এন, এবং সেই সলিনয়েডের মধ্য দিয়ে একটা টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট যাচ্ছে, যে কারেন্টটা টাইমের উপর ডিপেন্ডেন্ট। এইবার আমাদের কি করতে হবে, আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, বোথ ডিরেকশন অ্যান্ড ম্যাগনিচিউড, ডিরেকশন এবং ম্যাগনিচিউড দুটোই বের করতে হবে অ্যাট এ ডিস্টেন্স এস ফ্রম দ্য এক্সিস, অক্ষ থেকে, বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য সলিনয়েড, সলিনয়েডের ভিতর এবং বাইরে উভয় জায়গাতেই। তো এইবার দেখো, একটা লং সলিনয়েডের মধ্য দিয়ে যখন কারেন্ট পাস করে, আমরা সবাই জানি, এটা ক্লাস 11-12-এর কনসেপ্ট, যখনই একটা সলিনয়েডের মধ্য দিয়ে কারেন্ট পাস করে তখন কি হয়, তার অক্ষের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, এবং তার ভ্যালুটা হলো বি ইকুয়াল টু মিউ জিরো। আমি ধরে নিচ্ছি ভিতরে ওর শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, মিউ জিরো এন আই, যেখানে মিউ জিরো হচ্ছে জানো চৌম্বক ভেদ্যতা, এন হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, অ্যান্ড আই হলো কারেন্ট। কিন্তু মজার বিষয় হলো, এখানে আমাদের কারেন্টটা বলছে টাইম ডিপেন্ডেন্ট, তাহলে স্বাভাবিকভাবেই এখানে আই আই ইজ অলসো টাইম ডিপেন্ডেন্ট। তার জন্য আমরা এখানে বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড অলসো ডিপেন্ডস অন টাইম ইন দিস কেস। যদি কারেন্টটা মানে স্টেডি কারেন্ট হতো, তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট হতো এবং তার ভ্যালু হতো বি ইকুয়াল টু মিউ জিরো এন আই। কিন্তু যেহেতু এখানে কারেন্টটা টাইম ডিপেন্ডেন্ট, তার জন্য ম্যাগনেটিক ফিল্ডও টাইম ডিপেন্ডেন্ট হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডও টাইম ডিপেন্ডেন্ট হবে এবং করেসপন্ডিং এটাও কারেন্ট টাইম ডিপেন্ডেন্ট হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড টাইম ডিপেন্ডেন্ট হচ্ছে। এইবার যখনই সলিনয়েডের মধ্য দিয়ে সলিনয়েডের অক্ষের মধ্য দিয়ে এই টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট ফ্লো করবে, তার করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু টাইমের সাথে সাথে ভ্যারি করবে। এর ফলে কি হবে, তার ভিতরের ক্রস সেকশনের মধ্য দিয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রস করবে সেটাও কিন্তু টাইমের সাথে সাথে ভ্যারি করবে। আর আমরা জানি অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যখনই কোনো ক্লোজড কয়েলের মধ্য দিয়ে ফ্লাক্সের চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু টাইম, তখন কি হয়, একটা ইএমএফ ইন্ডিউস হয়, এবং তার ফর্মুলাটা কি, ইন্ডিউসড ইএমএফ ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। ঠিক এইবার দেখাচ্ছি, এখানে লেখা আছে, আমরা ইনসাইড রিজিয়নের ক্ষেত্রে আগে করছি। তো এখানে এখানে ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি লেখা হয়েছে, এটা অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, দ্যাট ইজ ইন্ডিউসড ইএমএফ ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। এটা তো কোনো কিছুই না, একদম ইজি। এইবার কথা হলো যে মানে আমরা আবার লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএল। এবার বলতে পারো যে এইটা কোথায় থেকে আসলো। আমরা সবাই জানি যে ইলেকট্রোস্ট্যাটিক
ফিল্ডের ক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। ঠিক আছে, তার জন্য আমরা এখান থেকে সলভ করে লিখতে পারি যে ভি ইকুয়াল টু একটা নেগেটিভ সাইন থাকবে, ক্লোজ ইন্টিগ্রেশন ই, সরি আবার লিখছি, আমরা জানি ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে, এবং তার করসপন্ডিং তাহলে ভি এইভাবে বের করা যায় উইথ নেগেটিভ সাইন ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিআর। এইবার এখানে যে এবার এই পোটেনশিয়ালটাই এখানে এটা, দ্যাট ইজ ইনডিউসড ইএমএফ, তার জন্য ভি ইজ ইকুইভ্যালেন্ট টু ই, তার জন্যই আমরা ই এর জায়গায় লিখতে পারি ইকুয়াল টু লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএল বা ডিআরও লেখা যেত, কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন হলো যে এখানে একটা নেগেটিভ সাইন আছে, এখানে আমরা নেগেটিভ সাইন দেই নেই, এখানে কিন্তু এটা প্লাস সাইন হিসাবে ট্রিট করা হয়েছে। এর কারণটা হলো ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে এখানে আমরা কি জানি, ইনডিউসড ইএমএফটা তৈরি হচ্ছে ডিউ টু চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, আর ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জের জন্য যে ইনডিউসড ইএমএফ হয় তার করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড হলো এটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড না। এবং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড যদি হতো তাহলে এখানে নেগেটিভ সামনে একটা নেগেটিভ সাইন থাকতো, কিন্তু যেহেতু এই ফিল্ডটা ইটা ইনডিউসড ইএমএফের করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড, তার জন্য কিন্তু আমরা এখানে প্লাসই ধরা হয় এখানে। তার জন্য আমরা বলতে পারি যে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএল ইকুয়াল টু ই, এবং এই ফর্মুলাটা তো ফ্যারাডেস ল ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। এবার দেখো ই ডট ডিএল, এখানে ই এর লাইন ইন্টিগ্রাল করতে হবে, তাহলে ছবিতে দেখাই, এই যে ছবিটা আছে এখানে যেহেতু ইনসাইড রিজিয়ন, তাই ইনসাইডে আমরা একটা অ্যাম্পেরিকান লুপ কনসিডার করেছি, যার অ্যাম্পেরিকান লুপ দ্যাট ইজ অ্যাম্পেরিকান সার্কেল, যার রেডিয়াস হলো কিন্তু এস। তাহলে এর অ্যারাউন্ডে যে ইলেকট্রিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল হবে সেটা কত হবে, ই ইন্টু 2πs। ঠিক আছে, সেটাই আমরা করেছি এখানে, যে ই ইন্টু 2πs ইকুয়াল টু, এইবার এখানে ইটা লিখলাম না, কারণ ই মানে এটা, সেটা বোঝানোর জন্য এটা লেখা হয়েছিল, ই ইন্টু 2πs ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ, এবার ফাই মানে আমরা কি জানি, ফাই মানে হচ্ছে বি ডট প্রোডাক্ট অফ এ, মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া। এখানে ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া অ্যালং সেম ডিরেকশন। কিভাবে, কারণ কারেন্ট ফ্লোয়ের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হবে অ্যালং এক্সিস, আর এই যে অ্যাম্পেরিকান লুপ এটারও এরিয়া ভেক্টরটা কিন্তু অ্যালং দ্য সেম ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, তার জন্য ডট প্রোডাক্ট হয়ে যাবে কি বি ডট এ অনুযায়ী এখানে হয়ে যাবে, বি এ কস জিরো, দ্যাট ইজ অনলি বি এ। এবার বি মানে তো আমরা আগেই বলেছি মিউ জিরো এন আই ফাংশন অফ টি, আর এ মানে কত, অ্যাম্পেরিকান লুপের এরিয়া, সেটা পাশেই লিখবো ইন্টু হিসাবে পাইএস স্কোয়ার, তার জন্য পাইএস স্কোয়ারটা বাইরে চলে গেল। এবার বি এর যা ফর্মুলা সেটা হলো মিউ জিরো এন আই, এবার মিউ জিরো এন তো কনস্ট্যান্ট, টাইমের উপর ডিপেন্ড করবে না, তাই এটা বাইরে চলে গেল, আর আইটা যেহেতু টাইম ডিপেন্ডেন্ট ফাংশন, তার জন্য এটা আইটা ডেরিভেটিভের ভেতর থাকবে, সেটা হবে ডিআই বাই ডিটি। কেন, এটা কোথায় থেকে আসছে, কারণ বি ইজ ইকুয়াল টু আমরা জানি মিউ জিরো এন আই টি, মিউ জিরো এন বাইরে চলে গেল, পাই এ স্কোয়ার এরিয়া এটাও তো বাইরে চলে গেল, এগুলা টাইমের উপর ডিপেন্ডেন্ট না, তার জন্য ডিআই বাই ডিটি এখানে পড়ে থাকলো। তাহলে আলটিমেটলি খুব ইজি, এবার এখান থেকে একটা এস দুই পাশ থেকে কাটাকাটি চলে যাবে, তাহলে আলটিমেটলি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে ইকুয়াল টু মাইনাস মিউ জিরো এনএস বাই টু ডিআই বাই ডিটি। এইবার যদি আমরা ভেক্টর নোটেশন চাই তাহলে দেখব ইকুয়াল টু মাইনাস মিউ জিরো এনএস বাই টু ডিআই বাই ডিটি ফাই ক্যাপ। এখানে ফাই ক্যাপ কেন লিখেছি, কারণ
এই যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হলো, এটা হলো করেসপন্ডিং টু ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, এটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড না, এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ এর জন্য ইলেকট্রিক ফিল্ড। এইবার ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে কিসের জন্য? ডিউ টু চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড। আর ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে কিসের জন্য? ডিউ টু ভেরিয়েশন অফ কারেন্ট উইথ টাইম। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে কারেন্ট যেদিকে ভ্যারি করবে সেই ডিরেকশনেই ই হবে। এবার এর ডিরেকশনটা এমন হবে অ্যাকর্ডিং টু লেন্স ল, যে কারণে প্রডিউস হবে সেই কারণকেই অপোজ করবে। তার জন্য এখানে একটা নেগেটিভ সাইন, সেটাও ঠিক আছে, ফাইন। আর একটা জিনিস সেটা হলো যে কারেন্ট ফ্লো হচ্ছিল অ্যালং ফাই ডিরেকশন। তোমরা দেখে নাও, অ্যালং ফাই ডিরেকশন ফ্লো হচ্ছে, ফাই ডিরেকশনে ফ্লো হচ্ছে। তাই কারেন্টের চেঞ্জ, দ্যাট ইজ ডিআই বাই ডিটি অলসো অ্যালং ফাই ক্যাপ ডিরেকশন। তার জন্য কিন্তু আমাদের এই রেজাল্টটা আসলো। ঠিক আছে, এইবার আমরা যদি আউটসাইড রিজিয়নের ক্ষেত্রে চলে যাই, আউটসাইড রিজিয়নের ক্ষেত্রে কি হবে তার জন্য ছবিটা হলো এই। আউটসাইড রিজিয়নের ক্ষেত্রে আমাদের একটা অ্যাম্পেরিকান লুপ কনসিডার করতে হবে এইভাবে, যাতে করে পয়েন্টটা সলিনয়েডের বাইরে লাই করে, সেটা হচ্ছে পি। যেহেতু আমাদের এজ ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড, তার জন্য আমরা এস রেডিয়াসের অ্যাম্পেরিকান লুপ কনসিডার করলাম। ঠিক আছে, এবার সিমিলারলি আগের মতন হুবহু ই ইন্টু 2πs ইকুয়াল টু মাইনাস ডিডিটি বি ইন্টু, এইবার দেখো এই জায়গাটা কিন্তু পাই স্কোয়ার হয়ে যাচ্ছে, কারণ কারণ এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে ডিউ টু টোটাল রিজিয়ন, ডিউ টু টোটাল ক্রস সেকশন অফ দ্য সলিনয়েড। কারণ আমরা পয়েন্টটা নিয়েছি বাইরে, কারণ আমরা বাইরের পয়েন্টে এখানে কি করব? ইলেকট্রিক ফিল্ডটা বের করব। তার জন্য ফ্লাক্সের যে পরিবর্তন সেটা কিন্তু টোটাল ক্রস সেকশন অফ দ্য সলিনয়েডের জন্যই কনসিডার করতে হবে। কিন্তু আগের কেসে ছিল পয়েন্টটা ভিতরে, তাই যত ডিস্টেন্সে এখানে যদি ভিতরে পয়েন্ট থাকতো তাহলে আমরা ওইটুকুন রিজিয়নের মধ্যেই ফ্লাক্সটাকে কনসিডার করতাম। যেহেতু এখানে পয়েন্টটা বাইরে, তার জন্য টোটাল ক্রস সেকশন জুড়েই সলিনয়েডের কিন্তু ফ্লাক্স চেঞ্জটাকে আমাদের এখানে কনসিডার করতে হবে, এবং তার জন্য এটা চলে আসছে কি, এখানে চলে আসবে বি ইন্টু পাই স্কোয়ার। এইবার পাই স্কোয়ার তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, আর আমরা আগেও বলেছি বি মানে হচ্ছে মিউ জিরো এন আই ফাংশন অফ টি। এবার মিউ জিরো এন কনস্ট্যান্ট হওয়ার জন্য বাইরে আসলো, ডিআই বাই ডিটি ডেরিভেটিভের ভিতর থাকলো, লাস্টে 2πs এর মধ্যে একটা পাই কাটাকাটি চলে যাবে, তারপর ই ইকুয়াল টু মাইনাস মিউ জিরো এন স্কোয়ার বাই 2s ডিআই ডিটি। এখানেও কিন্তু আমরা সিমিলারলি ভেক্টর নোটেশন ইউজ করে লিখতে পারি ই ভেক্টর আর এখানে ফাই ক্যাপ, কারণ এখানে কিন্তু ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে ডিউ টু চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, তার জন্য এরকম। আর যেহেতু এটা যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই অপোজ করে, তাই একটা নেগেটিভ সাইন এখানে কিন্তু রয়েই গেছে। দ্যাটস অল। এইবার আমরা এই ভিডিওর পরের পার্টে চলে যাব, যেটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হ্যাঁ, নেট ডিসেম্বর 11, এটা ডিসেম্বরের 11 সালের ডিসেম্বরে এসেছে এই প্রবলেমটা নেটে। তো দেখো, একদম উপরের এই কনসেপ্টটাকে বেস করি আমরা এটা করব। কনসিডার এ সলিনয়েড অফ রেডিয়াস আর উইথ n টার্নস পার ইউনিট লেন্থ ইন হুইচ এ টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। এইবার লক্ষণীয় জিনিস যে আগের বার কিন্তু আইটা বলেছিল ফাংশন অফ টি, ক্লিয়ার করে বলে নাই যে আইটা টাইমের উপর কীভাবে ডিপেন্ডেন্ট, কিন্তু এরা এবার বলে দিচ্ছে এইটাই যা ডিফারেন্স।
আগেরটার সাথে, যে এখানে কিন্তু টাইম ডিপেন্ডেন্ট যে কারেন্টটা সেটা বলে দিচ্ছে, একটা পিওর পিওর এসি কারেন্ট, ঠিক আছে, সিনোসয়েডাল কারেন্ট আইকাল টু I0 সাইন ওমেগা টি ফ্লো করছে। এখানে আর একটা কন্ডিশন বলে দিচ্ছে ওয়ার ওমেগা আর বাই সি ভেরি ভেরি লেস দ্যান 1। তার মানেটা হলো আমরা এখান থেকে কনক্লুশন আসতে পারি যে ওমেগা ওমেগা আর বাই সি যদি ভেরি ভেরি লেস দ্যান 1 হয়, তাহলে আমি উপরে করছি এটা, আর ভেরি ভেরি লেস দ্যান কত হবে, সি বাই ওমেগা। ঠিক, এইবার জায়গা নেই জন্য আমি কেটে দিচ্ছি আবার। তাহলে এখান থেকে এইটা থেকে আমরা আসলো কি, আমাদের কি আসলো, সেটা হলো আর ভেরি ভেরি লেস, সরি নিচে করছি, আর ভেরি ভেরি লেস দেন সি বাই ওমেগা এরকম আসবে। এইবার এখান থেকে লিখতে পারি আর ভেরি ভেরি লেস দেন সিটি বাই 2 পাই। এইবার দেখো এই টিটা কি, টিটা হচ্ছে টাইম পিরিয়ড অফ দ্য এসি কারেন্ট, দ্যাট ইজ যে কারেন্টটা এখানে ফ্লো হওয়ার কথা বলেছে I=I0 সাইন ওমেগা টি, এই যে I=I0 সাইন ওমেগা টি। তাহলে তাহলে আমরা এই কন্ডিশনটা কি বলতে চাচ্ছে আমাদের সেটা একটু ভালো করে বুঝি। সেটা হলো যে এখানে বলতে চাচ্ছে হলো আর ভেরি ভেরি লেস দেন সিটি বাই 2 পাই। তার মানে এটা হলো যে একটা ফুল পিরিয়ডে কারেন্টের যে ফুল পিরিয়ড, সেই পিরিয়ডে যে একটা সিগন্যাল প্রডিউস হবে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউস হবে, সেটা কত ডিস্টেন্স যাবে, সি ইন্টু টি ডিস্টেন্স ডিভাইডেড বাই সামথিং 2 পাই। তো সেই ডিস্টেন্সটা ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর। তার কথাটার অর্থ হলো আর মানে হচ্ছে সলিনয়েডের রেডিয়াস, মানে রেডিয়াসটা এতটাই ছোট যে একটা ফুল পিরিয়ডের সিগন্যাল যে ডিস্টেন্সটা যায় তার থেকে এতটাই ছোট যে আমরা যখন এর আশেপাশে সলিনয়েডের আশেপাশে ইলেকট্রিক ফিল্ড মেজার করব, তখন এর ভিতরের কনফিগারেশনের কোনো চেঞ্জ হবে না, মানে কোনো রিটার্ডেশন এফেক্ট থাকবে না, যেটা আমরা পড়েছি রিটার্ডেশন পোটেনশিয়াল, সেরকম কোনো ব্যাপার এখানে নেই, একদম পাতি ফর্মুলা এখানে। তার মানে এখানে এই পোর্শনটা দেওয়ার জন্য, এই কথাটা দেওয়ার জন্য আমাদের প্রবলেমটা হয়ে গেল একদম ইজি। অর্থাৎ এটা কিন্তু আমাদের একদম জ্যাম লেভেলের কোশ্চেন হয়ে গেল। তো যাই হোক, হোয়ার ওমেগা বাই সি ভেরি ভেরি লেস দ্যান 1 ফ্লোস। এবার পড়ছি দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর ফ্রম দ্য এক্সিস অফ সিমেট্রি অফ দ্য সলিনয়েড ইজ। অর্থাৎ স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর বলার অর্থ হলো, মানে যেখানে আমরা ম্যাগনিটিউডটা বের করব, কার ম্যাগনিটিউড বের করব, ইলেকট্রিক ফিল্ডের, সেটা সলিনয়েডের রেডিয়াসের থেকে ছোট। তার মানে ওই ডিস্টেন্সটা, ওই পয়েন্টটা অ্যাকচুয়ালি সলিনয়েডের ভিতরে রয়েছে, ঠিক আছে। তো এখানে ইলেকট্রিক ফিল্ডের জাস্ট ম্যাগনিটিউড আমাদের কনসিডার করতে হবে। ঠিক আগের ওই গ্রিফিথের ওই প্রবলেমের মতন একইভাবে আমরা সলভ করতে পারি। তো আমি যেহেতু আগেই করেছি তাই এই ফর্মুলাটা ডাইরেক্ট লিখে ফেললাম, এইটাকে ডাইরেক্ট লিখে ফেললাম, কারণ দেখো আমি আগেই করেছি ফর ইনসাইড, ভিতরের জন্য, ফর ইনসাইড পয়েন্ট এটা হয় ইলেকট্রিক ফিল্ড, ভালো করে দেখে নাও, ইকুয়াল টু মাইনাস মিউ জিরো এনএস ডিআই বাই ডিটি, ঠিক আছে, বি ইকুয়াল টু মাইনাস মিউ জিরো এনএস ডিআই বাই ডিটি। এটা কোন ক্ষেত্রে ছিল, ইনসাইড রিজিয়ানের ক্ষেত্রে ছিল, আর আমাদের এখানে কিন্তু তাই বলেছে আর লেস দ্যান ক্যাপিটাল আর।
আরেকটা ডিফারেন্স কি ওই প্রবলেমের সাথে, যে এখানে আই এর ফাংশনটা বলে দিয়েছে। আরেকটা ব্যাপার কি, এস, এখানে এস হচ্ছে ইকুইভ্যালেন্ট টু স্মল আর। তাহলে তার জন্য আমরা করছি কি, তার জন্য আমরা করে ফেলবো এখানে এস এর জায়গায় এখানে স্মল আর বসিয়েছি, কারণ আমাকে স্মল আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডটা মেজার করতে হবে উইদিন দ্য সলিনয়েড। আচ্ছা, ডিআই বাই ডিডিটি অফ আই এর ভ্যালুটা লিখে দিয়েছি আই জিরো সাইন ওমেগা টি, জাস্ট এটা সিম্পল ডেরিভেটিভ। আই জিরোটা বের হয়ে যাবে সাইন ওমেগা টির ডেরিভেটিভ ওমেগা অ্যান্ড কস ওমেগা টি, আর বাদ বাকি যা আছে সব বাইরে থাকলো। একটা নেগেটিভ সাইন থাকতো, কিন্তু এখানে ওরা ম্যাগনিটিউডকেই বিচার করছে, কারণ এখানে অপশনে একটাও কিন্তু নেগেটিভ সাইন নেই। ঠিক আছে, তাহলে আমাদের অপশনটা আসলো সরি অ্যান্সারটা আসলো হাফ ওমেগা মিউ জিরো এন আই জিরো আর কস ওমেগা টি। যেটা দেখো তোমরা, আমি ছোট করে দিচ্ছি, যেটা তোমরা দেখতেই পারবে এখান থেকে যে এই ডি নাম্বারের সাথে ম্যাচ করছে। ঠিক আছে, তো খুব সিম্পল প্রবলেম ছিল এটা, ওই গ্রিফিথের প্রবলেমের উপর বেস করেই এটা দেওয়া। জাস্ট এখানে কারেন্টের ভ্যালুটা দেওয়া আছে, আর এসের জায়গায় ডিস্টেন্সটা দেওয়া আছে স্মল আর, এইটুকুনি যা। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই। এরকম বিভিন্ন টপিক আমি ধীরে ধীরে শেয়ার করব যতটা আমার সম্ভব হয়। তা আমিও নিজেও একজন নেট দিচ্ছি, তো যাই হোক, তো তোমরা এই ভিডিও সম্পর্কে যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করে লেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।